আরজিকর হাসপাতালে খুন হতে হলো, শুধু খুন না, নৃশংসভাবে খুন হতে হলো একজন মহিলা ডক্টরকে, যিনি কিনা ছিলেন চেস্ট বিভাগের ডক্টর, এমডি করছিলেন। এখন শোনা যাচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন রবিবার অবধি অপেক্ষা করবেন, যদি কিছু না পায় তাহলে সিবিআই এর হাতে তুলে দেবেন। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এত দেরি কেন করছে, তাড়াতাড়ি কেন করছে না এটা নিয়ে? রবিবার অবধি অপেক্ষা কেন করছে? সব থেকে বড় কথা তো বডি পুড়িয়ে ফেলা হয়েছে, বডি পুড়িয়ে ফেলা হয়েছে। আর উনি তো সেটা জেনেছেন, জানেন, বুঝতে পারছেন সবকিছু। পুলিশ কমিশনার বলছেন যে সিমেন্ট পাওয়া গেছে মেয়েটির শরীর থেকে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অথচ ডক্টর বিভাগের যারা পোস্টমর্টম করেছিলেন তারা বলেছিলেন একজন না, 3 জনের বেশি সিমেন্টের প্রমাণ পাওয়া গেছে। তাহলে উনি লুকোচ্ছেন কেন? স্বাস্থ্যমন্ত্রীর ঘরের যদি কারোর কিছু হতো, উনি কি এতটাই দেরি করতেন? এতদিন অব্দি অপেক্ষা করতেন, তারপরে গিয়ে সিবিআই এর হাতে তুলে দিতেন? স্বাস্থ্যমন্ত্রী তো নিজেও একজন মেয়ে, এই কষ্টটা কেন ফিল করতে পারছেন না? শুধু তো ধর্ষণ না, কিভাবে তাকে মারা হয়েছে। সেই সেমিনার হলেতে তার চুল পাওয়া গেছে, তাকে প্রথমে মারা হয়েছে, তারপর ধর্ষণ করা হয়েছে। চোখে মেরেছে, গলায় গলা টিপে মেরেছে, শরীরের কোথায় ছিঁড়েছে, হাতের আঙুলগুলো, পায়ের আঙুলগুলো ভেঙে দিয়েছে। কত কষ্ট! একটু আপনার মধ্যে মনুষ্যত্বটা জাগান না। স্বাস্থ্যমন্ত্রী, আমি আপনাকে বলছি, দিদি আমি আপনাকে বলছি, অনেক তো হলো, অনেক তো খেলা হলো, অনেক রাগ হলো, অনেক অভিমান হলো। লক্ষ্মীর ভান্ডারের টাকা চাই না, দিতে হবে না। আপনি শুধু মেয়েদের পাশে দাঁড়ান, একজন মহিলা হয়ে মহিলাদের পাশে দাঁড়ান, এইটুকু তো আশা করতে পারি। সিবিআই এর হাতে রবিবার অব্দি অপেক্ষা না করে তার আগে যদি তুলে দেওয়া যায় সব থেকে ভালো হবে, না হলে তো সব পরিষ্কার হয়ে যাবে, কিছুই প্রমাণ পাবে না সিবিআই, তাহলে ওদের আসার কোনো মানেই হবে না। একটু ভেবে দেখুন তো, আপনার ঘরের যদি কারোর হতো, আপনি কি এইভাবেই চুপ থাকতেন, এইভাবেই সময় নিতেন? তার আগে কিছু করুন না প্লিজ, প্লিজ একটু তার আগে কিছু করুন। সেই মা বাবা আর কিছু চায় না, যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদের শাস্তি চায়। যে কষ্ট পেয়ে মেয়েটা মারা গেছে, যে কষ্ট পেয়ে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, মেয়েটাকে হয়তো ওর বাবা মার ফিরে পাবে না, আমরা হয়তো আর সেই ডক্টরকে ফিরে পাবো না। কিন্তু যদি আপনি কিছু করেন, তাহলে ওদের অন্তত সেই কষ্ট, যে কষ্টটা মেয়েটা পেয়েছে, সেই কষ্টটা দিয়ে ওদেরকে শাস্তি দিন। সব থেকে বড় আমি ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। প্লিজ প্লিজ একটু আপনার মনুষ্যত্বটা দেখে একটুখানি এগিয়ে আসুন, নিজের ঘরের মেয়ে ভেবে।